এ বাবা দুদিন ধরে কিছু খাই না রে বাবা, কিছু টাকা দে না, খাবো। এই 50 টাকায় আছে, চলেন দুজনে মিলে কিছু খাই, আমি আর আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পরশু আমার কলেজের সামনে দেখেছিলাম না? আপনি পড়াশোনা করেন নাকি? জি ম্যাডাম। ও, কোন সাবজেক্ট? ম্যাডাম আমি ওই বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স। ও আচ্ছা, আপনাকে যেখানে দেখেছিলাম আমিও ওই কলেজেরই শিক্ষার্থী, বাংলা দিকটা বসে ছাত্র। ম্যাডাম তাহলে তো খুবই ভালো। আমি আপনার কলেজের জুনিয়র, আমাকে ম্যাডাম বলতে হবে না। আমার নাম তিথি, আমাকে নাম ধরে ডাকবেন, ঠিক আছে? শোন, ওই বজদুর কাছে তোর লাগে কিছু টাকা পাঠায় দিস। শোন, টাকার লেগে তুই একদম টেনশন করবি না, যখন যা লাগে আমারে করবি, আমি বাইসে আছি না, বিশেষ তোর ওই তুই এগো। সালাম আলাইকুম। আপনাকে না বলেছি আমাকে ম্যাডাম বলবেন না, আমাকে তিথি বলে ডাকবেন। জি তিথি ম্যাডাম, কি বলবেন বলেন। তিথি ম্যাডাম না, তিথি। জি তিথি, কি বলবেন বলেন। আমার ছোট বোনটা ক্লাস 9-এ পড়ে, ওর জন্য টিচার খুঁজছিলাম। আপনি কি ওকে পড়াতে পারবেন? অবশ্যই পারবো, আমি তো টিউশনই করছিলাম। যাক, তাহলে তো ভালোই হলো। আজকে থেকে শুরু করে দেন। Number 1, you should write the email address carefully. Number 2, just write the subject of your email. Number 3, your language should not be formal, it should be casual. Number 4, you may attach files if needed. বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা স্যার, একটা কথা শুনবেন। বলো। আমার আপু না ইংরেজিতে খুব দুর্বল, আপুকে একটু ইংরেজি পড়াবেন। ও পাফনামি হচ্ছে না। এই বুঝলো ভাই, এটা তো এই বুঝলো ভাই, এই চেয়ার টেবিলগুলো কার? তুই নিচে বসে পড়াশোনা করিস, আমার না ভাল খায় না, এই জন্য ভাবলাম যে আমার ভাই টেবিল চেয়ারে বসে পড়াশোনা করে। আর আছে কিন্তু আপু বাসায় নেই তো? না মানে মনে মনে যদি আপুকে খুঁজেন তাই বললাম। তোমার আপুকে আমি মনে মনে কেন খুঁজতে যাব? তাহলে কাকে খুঁজবেন? কাউকেই না। ও আচ্ছা, তাও ভালো। আপনার মনকে আমার আপুকে খুঁজতে হবে না, আমার আপুর মনে আপনাকে খুঁজবে। এখন আমি আপনাকে একটা শার্ট গিফট করবো। আপনি আমাকে গিফট দিতে চাচ্ছেন, কিন্তু আমি তো আপনাকে গিফট দিতে পারবো না। আমার তো কোনো গিফটের প্রয়োজনই নেই। আপনি ভাইভাতে চান্স পেলে আমার সব থেকে ভালো গিফটটা পাওয়া হয়ে যাবে। তাকে আর পড়াতে আসতে হবে না। কেন, কি হয়েছে? এই প্রশ্নের উত্তর তো আমি তোকে দেবো না। আসুন, এ মাসে 15 তারিখ আমার বন্ধু ছেলে সুমন বিদেশ থেকে বাংলাদেশে আসবে। 18 তারিখ তোদের বিয়ে। আমার কথা আবদ্ধ হলে তুই তোর বাবাকে হারাবি। আজকে তো তোর চাকরিও নাই, টিউশনই নাই, এই বাসাও থাকতে পারবি না। কিন্তু বুঝলো ভাই, আমার অপরাধটা কি? তুই একটা দারোয়ান, তোর বাপ এখনো মানসির জমি নিয়ে বর্গা চাষ করে, আর এই বিল্ডিং এর ফ্ল্যাটের মালিকের মেয়ের সাথে যাও তুমি শপিং করবেন না। আজকের পরে আপনার সাথে আমার আর দেখা হবে না। 18 তারিখ আমার বিয়ে। আপনার বিজনেসের ভাইবার রেজাল্টটা দিলে আচ্ছা, আমার জানার দরকার নাই। আপনার জন্য একটু রান্না করে নিয়ে আসছি। স্যার, আপনি এখানে আমাদের বাসার সামনে? না, আমি এদিক দিয়ে যাচ্ছি। আমি জানি আপনি আপুকে দেখতে আসছেন, আজকে আপুর বিয়ে। আমি তো আপুকে দেখতে আসি নাই, আমি আমার ভাগ্যকে দেখতে আসছি। আব্বা, বাবারে তুই মহান না। ভাই আজকে তো এপিসিএস এর রেজাল্ট দিছিল, একটা নাম্বার কি মিনায় দেখবে? রোল নাম্বারটা বলেন। ভাই, এই রোল তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ভাই। এই রোল নাম্বার কার? আমার। বলেন কি? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই যাত্রী ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে একদম বিসিএস ক্যাডার হয়েছে। সবাই তার জন্য করে দেলি।